যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ২১শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ২০১৪ সালের ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় আলোচ্য বিষয়ের উপর প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। ১৭৫টি দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ সালের ২১শে জুন থেকে এটি বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ আন্তর্জাতিক যোগ দিবস। ২১শে জুন পালিত হয় ওয়ার্ল্ড মিউজিক ডে, অর্থাৎ বিশ্ব সঙ্গীত দিবস। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয় বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। এ নিয়ে চিঠি লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। মহাবিশ্বের চরমতম বিস্ময় হল পৃথিবীতে মানুষ নামক জীবের বিকাশ। যারা বুদ্ধি বলে এই পৃথিবীর অধীশ্বরে পরিণত হয়েছে, যে সবুজ পৃথিবী ছিল তার চারণভূমি, ব্যক্তিগত স্বার্থলোভ ও মুনাফার লোভে প্রাকৃতিক সম্পদের অপরিণাম ব্যবহারের ফলে পৃথিবী আজ ভয়াবহ দূষণের কবলে। কলকারখানা থেকে নির্গত কার্বন গ্যাস বাতাসে প্রবেশ করে ভয়ঙ্কর বায়ু দূষণ সৃষ্টি করেছে। দূষণের ফলে কোথাও অতিবৃষ্টি তো কোথাও বছর পর বছর অনাবৃষ্টি। দূষণে প্রতি বছর লক্ষ লক্ষ কৃষিভূমি মরুভূমিতে পরিবর্তিত হচ্ছে। বায়ু দূষণের ফলে আবহাওয়া মণ্ডলে তৈরি হয়েছে এক বিরাট ছিদ্র, যা ইউরোপ মহাদেশের সমান। সেই ছিদ্র দিয়ে অতি বেগুনি রশ্মি প্রবেশ করে ক্যান্সারের মতো মারণ রোগ সৃষ্টি করছে। জমিতে রাসায়নিক সারের ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে বাড়ছে অম্লতা, কমছে জমির উৎপাদনশীলতা। এই রাসায়নিক নদী বাহিত হয়ে সাগরের বিরাট জীবজগৎকে ধ্বংস করে চলেছে। প্রতি বছর ১,১০,০০,০০০ টন প্লাস্টিক জলকে করছে দূষিত। দূষণ পৃথিবীর পরিবেশকে করে তুলেছে বিপন্ন, যা মানুষের সৃষ্টি। দূষণ রোধে চাই বাতাসে কার্বনের পরিমাণ কমানো। লাগাতে হবে প্রচুর পরিমাণে গাছ, কমাতে হবে প্লাস্টিক ও রাসায়নিক ব্যবহার। এইভাবে কমাতে হবে পৃথিবীর দূষণ। তবেই পৃথিবী ফিরে পাবে তার চিরসবুজ রূপ। রক্ষা পাবে ভবিষ্যতের বিপন্নতা থেকে, রক্ষা পাবে সমগ্র মানব ও জীবকুল। লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন, এই বিপন্ন পরিবেশের জন্যে একমাত্র আমরাই দায়ী। কেননা আমরা সবাই জানি, জল দূষণ, বায়ু দূষণ ও বৃক্ষছেদন বন্ধ না করলে পরিবেশ বিপন্ন তো অবশ্যই হবে। মানুষের ভোগ লালসা এত বেশি বেড়েছে, তারই জন্যে পবিত্র গঙ্গার জল আজও দূষিত। গাছ কেটে ফেলায় বিশুদ্ধ অক্সিজেন কমে গেছে, ফলে আমরা সব নষ্ট করে ফেলে বিপন্ন পরিবেশ সৃষ্টি করছি। বন্ধু, আমরা আগামী প্রজন্মের জন্যেও পৃথিবীর কথা চিন্তা ভাবনা করব না? এইভাবে সমাজ চললে শিশুদের ভবিষ্যৎ বিপন্ন অবশ্যম্ভাবী। কবি সুকান্তের কথা, এই পৃথিবী শিশুদের বাসযোগ্য করে যাব আমি। শুধু একটি দিন পরিবেশ দিবস পালিত করে বিপন্নকে রক্ষা করা সম্ভব নয়। আসুন বেশি করে গাছ রোপণ করি, সবুজায়ন করে তুলি। লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি হাসপাতালপাড়া, জেলা, জলপাইগুড়ি থেকে। চোখ গেল বলে পাখিটা ডেকে ডেকে আমাদের সেই কথাই কি বলে গেল? ইষ্টিকুটুম পাখিটা কোথায় যে চলে গেল, ডাক আর শুনতে পাই না। ওর বাসাটাই যে নেই, খুব কষ্ট হয়। মায়ের কোলে সন্তানকে অক্সিজেন দেওয়া হচ্ছে দেখে। শিশুও কাঁদে, মাও কাঁদে। বায়ু, জল, খাদ্য সব দূষিত। বিজ্ঞানীদের সমীক্ষায় ১ হেক্টর আয়তনের ঘন অরণ্য বছরে প্রায় ৪ টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নেয় আর প্রায় ২ টন বিশুদ্ধ অক্সিজেনের মুক্তি দেয়। তাই বৃক্ষ নিধন নয়, বৃক্ষরোপণ আশু প্রয়োজন। একটি উড়োজাহাজ কলকাতা থেকে বোম্বাই যেতে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন খরচ করে।
পৃথিবীর সব বড় বড় কলকারখানা, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাহাজ, গাড়ি চালাতে যে হারে অক্সিজেন খরচ হচ্ছে, তাতে আগামী শতকে ভাবী প্রজন্মের জন্যে কতটুকু পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শহরাঞ্চলে বর্জ্য জঞ্জালের মধ্যে 1 ফুট জঞ্জাল প্রায় 70,000 মাছির সূতিকাগার হতে পারে। তেজস্ক্রিয় দূষণ বংশানুক্রমে ক্যান্সার, বিকলাঙ্গ শিশুর জন্ম ও ভ্রূণস্থ শিশুরও ক্ষতি করে। সভ্যতার অগ্রগতির দিন থেকে দূষণ পুঞ্জীভূত হয়ে সারা পৃথিবীর আবহাওয়ায় পরিবর্তন ঘটিয়ে দূষণ জর্জরিত একটা দুঃস্বপ্নের রাজ্য গড়ে উঠেছে। তৈরি হচ্ছে মানবিক দূষণ। আমাদের অপরাধী, নিষ্ঠুরতা, লুঠতরাজ ইত্যাদির কুপ্রভাব পরিবেশের মানুষকে, সন্তান সন্ততিকে বিপথে চালিত করছে। শ্রদ্ধা, সহনশীলতা, দয়া মায়া বিলুপ্ত আজ। খুব ইচ্ছে হয় যদি আবার এই রকম হয়। দিঘির কালো জলে সাঁঝের আলো জলে, দুধারে ঘন ঘন ছায়ায় ঢাকা, ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। লিখেছেন ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি হাসপাতালপাড়া, জেলা জলপাইগুড়ি থেকে। কনক চক্রবর্তী দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, বিপন্নতা শব্দটি বর্তমান বিশ্বে এক ভয়ঙ্কর অশনি সংকেত। কিন্তু বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ তো শুধুমাত্র প্রাকৃতিক দূষণ উদ্ভূত তা তো নয়, সাথে রয়েছে সমাজের আনাচে কানাচে, মানুষের মনের অন্দরে বাইরে অহরহ ঘটতে থাকা অবনমনের এক বিপজ্জনক ধ্বংসের গূঢ় ইঙ্গিত। প্রশ্ন জাগে, এ বিপন্নতা কেন? আজ সভ্যতার দোহাই দিয়ে আমরা মান আর হুঁশ দুই খুইয়ে বসেছি। পরিবেশ ও মানব জীবন উভয়েরই শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছি। জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তির অপব্যবহার, লাগাম ছাড়া প্রকৃতি দূষণ, সাথে বেড়েছে দ্বিচারিতা, মিথ্যাচার, দুর্নীতি, অপরিমেয় ভোগ লালসা, উচ্ছৃঙ্খলতা, যা সমস্ত প্রকৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ জীবনকে বিপন্ন করে তুলেছে। আজ প্রকৃতিকে যথেচ্ছভাবে ভোগ করছি, কিন্তু রক্ষা করার কথা ভাবছি না। তাই আজ বিপন্ন আকাশ, বিষাক্ত বাতাস, নিঃশেষিত জল, বিলীয়মান সবুজ, প্রায় অদৃশ্য মৃত্তিকা, প্রয়োজন তদুপরি অবিমৃষ্যকারিতা দুইয়ে মিলে ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। ভোগবাদের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে স্বার্থপরতা, যা মনুষ্যত্বকে হত্যা করছে। আমিত্বের গণ্ডিতে আবদ্ধ এই জীবনে আছে শুধু বর্তমান, আছে উচ্চাকাঙ্ক্ষা, সফলতা আর লাভ লোকসান। যান্ত্রিক জীবনে প্রকৃতি প্রেম, মানবপ্রেম বা সকলের তরে সকলে আমরা কথাটির কোনো মূল্য নেই। অথচ যে বর্তমানে দেশের, দশের ও পরিবেশের রক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নেই, সেখানে বিপন্নতা অবশ্যম্ভাবী। তাই সার্বিক বিপন্নতার হাত থেকে রক্ষা পেতে আমাদের দরকার প্রকৃত শিক্ষার পাঠ। বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতনতা একজন পরিবেশপ্রেমী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার দায়িত্ব জ্ঞান। একজন ভালো মানুষই পারে তার আবেগ, অনুভূতি ও ভালোবাসা দিয়ে প্রকৃতি মাকে ভালোবাসতে, আকাশে বাতাসে বিশুদ্ধতা ছড়িয়ে দিতে, সবুজে সবুজে প্রকৃতির রঙমন ছেয়ে দিতে, জলের অপচয় বন্ধ করে জলের অপর নাম জীবনকে সার্থক করে পরিবেশের বিপন্নতা দূর করতে। শুধুমাত্র প্রকৃতি পরিবেশ নয়, বিপন্ন সমাজ জীবনকে রক্ষা করতে মনুষ্যত্বের বিকাশই পারবে হানাহানি, হিংসা, স্বার্থপরতা, উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাস ইত্যাদি দূর করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে। লিখেছেন কনক চক্রবর্তী, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে। সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, আমি তোমাদের মাতৃভূমি বলছি, তোমরা আমার সকল নাগরিকরা কেমন আছো? বর্তমানে সারা পৃথিবী একটি আশঙ্কায় শিহরিত। বাতাসে অক্সিজেনের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। বাতাসে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোকার্বন ইত্যাদি গ্যাস সমগ্র পৃথিবীর আবহাওয়াতে গুরুতর পরিবর্তন সাধন করেছে। পরিবেশ বিপন্ন হলে ভবিষ্যৎ যে বিপন্ন হবে তা স্বাভাবিক। সুস্থ সুন্দর পরিবেশ আমাদের জীবনকে সুন্দর করে বিকশিত করে তোলে নানা সদ্গুণে। আগে গ্রামের লোকেরা শুদ্ধ বাতাস, খাঁটি দুধ, টাটকা সবজি, ফল সব কিছু পেত। এখন শহর তো কি, গ্রামেও ভেজাল কম নয়। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এর বদলে গাছ কেটে জঙ্গল সাফ করে তৈরি হচ্ছে অট্টালিকা, আবাসন। পুকুর বুজিয়ে নদীর গতিপথকে ঠেকিয়ে বাঁধ দিয়ে
রাস্তা পুল নির্মাণ করে, পাহাড় কেটে রাস্তা তৈরি করে প্রকৃতির রুদ্ধ রোষে পড়ছে মানুষ। মানুষ নিজেই নিজের পায়ে কুড়ুল মেরে চলেছে। ভূমিকম্প, বন্যা, বিশ্ব উষ্ণায়ন, এগুলোই তো পরিবেশ দূষণের ফলস্বরূপ। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী গ্রীষ্মপ্রধান দেশে। গাছের গায়েও পেড়ে পুঁতে বিজ্ঞাপনের ছবি টাঙিয়ে দিলে তোমরা। ভেবেচিন্তে কি কাজ করছো? একটা নির্দিষ্ট দিন পরিবেশ দিবস পালন করতে হবে না, যদি প্রতিটি দিনই পরিবেশের দিকে নজর দাও, পরিবেশের সম্পর্কে সচেতন হও। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। পিউপা ঘোষ, শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বইয়ের পাতায় কবির লেখনী সন্ধ্যা সমীরণ ভাঁজে আপনি উড়ে যায়। ক্লান্ত দেহ, আমার আধবোঝা চোখ কি যেন ভাবতে থাকে। আমার পরিবেশ বসুধার মাঝে একটি টুকরো জমি, তাহার ভেতর সারাটা জীবন। আমরা কি আর থামি? পাশের বাড়িটি প্রতিবেশী হয়, পাশের পাড়াটি জানা, পাশের গ্রামটি বন্ধু হয়ে যেতে পারে না তো মানা। পাশের জেলাটি পেরিয়ে গেলে পাশের রাজ্য পড়ে, দেশের গণ্ডি পেরোতে গেলে কাঁটা তার চেপে ধরে। তবু তো সকলে আমাকে ঘিরে, আমার এই সবুজ মেরুন পরিবেশ, যাকে আমি নিংড়ে মুচড়ে দুমড়ে খাই, মাখি, পান করি, পরিধান করি। কিন্তু কখনো জিজ্ঞেস করি না তো, তুমি কি ঠিক আছো? মাথায় উজ্জ্বল রূপোর মুকুট, পরনে নিবিড় গাঢ় শস্য শ্যামল শাড়ি, পাদুকা তার অথই সফিন নীল সমুদ্র, ওরে প্রজাপতি দল রঙের খেলা, হৃদয়ের আলো জুড়ে শান্তির গন্ধ। কিন্তু এ কিসের আর্তনাদ শোনা যায়? ছুটছে, সকলেই যেন ছুটছে। বিমর্ষ মুখ, ঝোলা চামড়া, ছিন্ন কাপড়, ও কে? হঠাৎ যেন হিলে হিলে দাঁত বের করে জিজ্ঞেস করে, আমাকে চিনতে অসুবিধে হয়? যেন আটকে ওঠে ঘুমের ভেতর। তুমি চলে যাবে, মজে যাবে নদী। দেখো প্লাস্টিক জোট বাঁধছে। ডুবন্ত নৌকোর যেমন হাল ধরে মাঝি, সে মাঝি কি হতে পারো? ধরতে পারো হাল? কারণ বিপন্ন পরিবেশে ডুবছে ভবিষ্যৎ, তাকে তুলে ধরতে হবে। ধরো হাল, কে আছো জোয়ান? ফেরো সে মাটির টানে। লিখেছেন পিউপা ঘোষ, শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। ও পদ্ম পাতায় টলমল। চলমানতাই জীবন, কিন্তু এই চলমান জীবন কার কখন থমকে যাবে তা আমরা কেউই জানি না। আজ আছি, কাল নেই, হয়ে যেতেই পারি। তাই বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত খুব দামি। আমাদের প্রত্যেকের মুহূর্ত যাপন অনন্য হয়ে উঠুক। স্বামী বিবেকানন্দের বাণী অনুসরণ করে আমরা যদি আমাদের জীবিতকালে সমাজে একটা দাগ রেখে যেতে পারি, তবে আমাদের সমাজ উন্নত থেকে উন্নততর হয়ে উঠবেই। জীবন ক্ষয়িষ্ণু, এই ক্ষয়িষ্ণু জীবনে আমরা বর্তমানে বাঁচি, কারণ আগামীকাল বা ভবিষ্যৎ যে বড্ড অনিশ্চিত। যা কাল করব বলে ভেবে বসে আছি, তাকে আজকেই সম্পন্ন করতে হবে। জীবনের অন্তিম সময়ে যেন আমাদের আক্ষেপ করতে না হয় যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। অতি সম্প্রতি ঘটে যাওয়া অঘটনগুলো যদি আপনার মনকেও এই ভাবনায় আন্দোলিত করে থাকে, তবে সেই ভাবনাগুলোকে একত্রিত করে লিখে ফেলুন। কারণ জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। লিখুন ২০০ শব্দের মধ্যে। আর আপনার চিঠি পৌঁছে যাওয়া চাই মাসের ২৫ তারিখের মধ্যে এই ঠিকানায়, airprotyusha@gmail.com। এছাড়া সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। ও পদ্ম পাতায় টলমল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।